তোরা আমাদের মাফ করে দে, মাফ করে দে ভাই। এত রাত্রে মানে রাত জায়গায় খেলা দেখিয়া, তবে খেলার ফলাফলেই আমাদের বলাররা যথেষ্ট পরিমাণ ভালো বল করছে। তোরা কি করছো ব্যাটসম্যানরা? আর লিটন কুমার দাস 10 বলে 10 রান লাগে, তুই ওই যে তাসকিন আহমেদ স্ট্রাইক দিছিস কিলে, তুই স্ট্রাইকে থাকতে পারস নাই? হ্যাঁ, আফগানিস্তান জিতছে এটা আমরা অখুশি না, কিন্তু এইভাবে খেলা, এইটার খেলা বলে ভাই? মনটাই খারাপ হয়ে গেছে। মানে আমাদের ক্রিকেটটা ধ্বংসের মূল কারণ হইল আমাদের ক্রিকেট বোর্ড। 116 রান আমি নিতে পারি না আমরা, 116 রান ভাবছিলাম হয়তো বা আফগানিস্তানে 12 ওভার 1 বলে 116 রান চেস করে তারপর আমরা সেমিফাইনাল উঠে যাইব। 112 ওভার কা ভাই, আমরা 116 রানই আমরা চেস করতে পারি না 20 ওভারও। পাকনা লিটন কুমার দাস তুই স্ট্রাইকে থেকে তুই একটা 4 মারতি। হ্যাঁ, তুই স্ট্রাইকে থাকতে তুই তাসকিন আহমেদ তুই দিছিস কি লিগে? আর আমাদের ব্যাটসম্যান এক একজন আছে, তানজিদ হাসান তামিম ডাক হালারে হুদ্দাই দলে নেয়। আর একটা সাকিব ভাই, ভাই বহুত হইছে ভাই, বহুত হইছে। এইরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচ এরকম খেলে? হ্যাঁ, আর শান্তি আপা তুমি তো ক্যাপ্টেন, তোমার তো দলে থাকার যোগ্যতা নাই, তা তুমি কিভাবে ক্যাপ্টেন হও আমার জানা নাই। মানে একমাত্র সার্কাস ক্রিকেট বোর্ড বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে আমি দেখি নাই। স্বয়ং অস্ট্রেলিয়া মানে তাদের ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করছে জিতো বাংলাদেশ, কামান বাংলাদেশ। সেই জায়গায় আমাদের অবস্থাটা কি ভাই? ভাই সত্য কথা, হার্টবিট বাড়ছিলাম, ভাবছিলাম হয়তো আমরা জিতবো লাস্ট ম্যাচটা, সুপার 8-এ আমরা এই ম্যাচটা জিততা, তারপর বাড়ি ফিরবো মান সম্মান না হারাইয়া। এখন অবস্থাটা হয়েছে কি আমাদের পথে পথে ড্রেনে ড্রেনে। ভাই আমার ভাল লাগতেছে না ভাই, সত্য কথা ভাই, কান্না আইতাস। এটা কি খেলা বলে? এইভাবে খেলতে হলে তোমাদের বিশ্বকাপ খেলার দরকার নাই তো, তোমরা চলে আসো, তোমরা চলে আসো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক একজনের জুতার মালা দিয়ে তারপর বাংলাদেশ জনগণ তোমাদের বরণ করবে। 116 রান নিতে পারো না, খেলতে গেছো। হ্যাঁ, লিটন কুমার দাস আজকে আমাদের ম্যাচটা ধৈর্য খেলছে, কিন্তু এইভাবে ধৈর্য খেললে তো আর হইবে না। আমরা তো চাইছিলাম ম্যাচটা জিতবো, এইভাবে ধৈর্য খেললে তো আর জীবনে ম্যাচ জিতা যাইবে না। ঠেকাইতে আছে তো ঠেকাইতে আছে, ইস এক এক রান নাই। আরে ভাই তুমি স্ট্রাইকে থাইকে ওই যে 10 বলে 10 রান ওইটা তুমি নিতে পারতা। আমার বলার ভাষা নাই ভাই, আমার বলার ভাষা নাই। এই পাপন কন হাতুরু কন সবটিরে চেঞ্জ করা যায় ক্রিকেট বোর্ড, একেবারে সবকটার ছাঁটাই করা উচিত। সবকটায় ছাঁটাই কইরা তারপর নতুন কইরা সব গঠন করলে বাংলাদেশ ক্রিকেট উন্নত হবে, নাহলে এদের দিয়ে জীবন উন্নতি হইবে না। আর মাহমুদুল্লাহ ভাই, আপনারা ভাবছিলাম আপনার সেরা ফিনিশার, এই হলো সেরা ফিনিশারের নমুনা। 17 বছর ধরে ক্রিকেট খেলেন, যেই জায়গায় অন্যান্য প্লেয়ার মেরে খেলে আপনি এই জায়গায় ঠেকান। ভাই তোদের কাছে মাপ চাই ভাই, আর জীবনে তোদের নিয়ে আমি বড় বড় স্বপ্ন দেখবো না, সত্য কথা। এ কানে ধরছি ভাই, কানে ধরছি। তোরা যে মনে কর লট মায়ের দোয়া ক্রিকেট টিম, এটা হলো আগে আগে বুঝতাম না, এখন বুঝি তোরা মায়ের দোয়া ক্রিকেট টিম। তোদের দোয়া ছাড়া তোরা জিততে পারস না। এই খেলা দেখে ভাই, এই খেলা দেখে আমার হার্টবিট বেড়ে গেছিল, সত্য কথা। আমি আজকে রাত্রে থেকে ঘুমাই নিয়ে খেলা দেখতেছি। এই নমুনা লাস্ট ফিনিশিং আফগানিস্তান আমাদের ঘুষাই দিছে। যাক, অভিনন্দন আফগানিস্তান, তোমরা সেমিফাইনাল উঠছো, সেমিফাইনালে ভালো খেলো, সেমিফাইনালের জন্য অভিনন্দন। কিন্তু আমাদের অবস্থাটা হইল কি? আমাদের অবস্থাটা হইল কি? আফগানিস্তান সেমিফাইনাল উঠতে গেছে, তারা আমাদের অনেক পরে ক্রিকেট খেলে, তারা সেমিফাইনাল উঠতে গেলে আমরা এখন মুলার জুস চুইতে